গাজায় ফের যুদ্ধবিরতি ভঙ্গ ইসরায়েলের, হামলা হত্যা ধরপাকড়। যুক্তরাজ্য থেকে ২০টি ইউরোফাইটার যুদ্ধবিমান কিনছে তুরস্ক। ইসরায়েলি ঠিক করবে গাজায় কোন দেশের সৈন্য থাকবে, নেতানিয়াহু। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক হামলা। আরও ৫৪ অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র। যুদ্ধ এখনও শেষ হয়নি, ইসরায়েলের সেনাপ্রধান। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইঙ্গিত ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে অন্তত কয়েকজন নিহত হয়েছেন, যা হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা সৃষ্টি করেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা সিটির পূর্বাঞ্চলের আল শাফ এলাকায় ২টি আলাদা হামলায় ৪ জন নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তিরা নিজেদের বাড়িঘর দেখতে ফিরে আসার সময় ইসরায়েলি সেনারা তাদের উপর গুলিবর্ষণ করে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা কিছু যোদ্ধার দিকে গুলি চালিয়েছে যারা হলুদ সীমারেখা অতিক্রম করে সূর্যাইয়ার দিকে এগিয়ে আসছিল এবং ইসরায়েলি সেনাদের জন্য হুমকি তৈরি করেছিল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে গাজায় একাধিকবার হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। গাজা কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী এ পর্যন্ত অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত রোববার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন, যার মধ্যে শিশুরাও রয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যুক্তরাজ্যের সঙ্গে ২০টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার প্রায় $১১ বিলিয়ন এক ঐতিহাসিক চুক্তি করেছে তুরস্ক। আঙ্কারায় এই চুক্তিতে স্বাক্ষর করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দুই দেশের নেতারা করমর্দন করে এই চুক্তি সম্পন্ন করেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একে এক প্রজন্মের সবচেয়ে বড় যুদ্ধবিমান বিক্রয় চুক্তি বলে আখ্যায়িত করেছে। অন্যদিকে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, এটি দুই ঘনিষ্ঠ মিত্রের কৌশলগত সম্পর্কের নতুন প্রতীক। স্টারমার বলেন, এই চুক্তি শুধু যুক্তরাজ্য ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ককেই নয়, ন্যাটোর প্রতিরক্ষা শক্তিকেও আরও দৃঢ় করবে। এটি ন্যাটোর দক্ষিণ পূর্ব ফ্ল্যাঙ্কে অবস্থান করছে, আর যুক্তরাজ্যের সঙ্গে এই সক্ষমতা সংযুক্ত হওয়া ন্যাটোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলেন তিনি। গাজায় কোন দেশ সৈন্য কাঠাবে তা ইসরায়েল নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সেজন্য কোন দেশের সৈন্য গ্রহণযোগ্য তা আমরাই ঠিক করব। আমরা এভাবেই কাজ করছি, ভবিষ্যতেও এভাবেই করব। তিনি আরও বলেন, এটি অবশ্য যুক্তরাষ্ট্রের কাছেও গ্রহণযোগ্য। তাদের শীর্ষ প্রতিনিধিরা গত কয়েকদিনে আমাদের এমনটি জানিয়েছেন। আরব কিংবা অন্য দেশগুলো এই বাহিনীতে সেনা পাঠাতে রাজি হবে কিনা সেটি এখনও পরিষ্কার নয়। তবে ইসরায়েল গাজায় শান্তিরক্ষা বাহিনী গঠনের ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে বলেছে, গাজায় মার্কিন সৈন্য পাঠানো হবে না। বিদেশি বাহিনীতে মিশর, ইন্দোনেশিয়া এবং উপসাগরীয় আরব দেশগুলোর সৈন্যরা থাকবে। লেবাননের দক্ষিণাঞ্চলের কাফার কিলার কাছে দেশটিতে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলা নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব ও লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননে নিরাপত্তা পরিষদের নির্দেশিত কাজ বাস্তবায়নকারী শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি অবজ্ঞা প্রদর্শন। শান্তিরক্ষা মিশন আরও বলেছে, ট্যাঙ্কের গোলা ছাড়াও একই এলাকায় একটি ইসরায়েলি ড্রোন ইউনিফিল টহল দলের উপর দিয়ে উড়েছিল, যার ফলে শান্তিরক্ষীরা এটিকে নিরপেক্ষ করার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়। অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে ভারতের হরিয়ানা রাজ্যের ৫৪ জন নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3-তে তাদের বহনকারী OAH 4767 ফ্লাইটটি অবতরণ করে। ভারতীয় পুলিশ জানায়, ফেরত পাঠানো এসব তরুণ যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় তথাকথিত ডাঙ্কি রুট ব্যবহার করেছিলেন। এই রুটের মাধ্যমে দালাল চক্র ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ ঘুরিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করায়।
হামাস যতদিন পর্যন্ত সব ইসরায়েলি জিম্মির লাশ ফেরত না দেবে ততদিন পর্যন্ত গাজায় যুদ্ধ শেষ হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। তিনি বলেন, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আমরা একটা পবিত্র মিশনে আছি এবং এই মিশনের প্রধান লক্ষ্য দুটি: গাজায় নিহত সব ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা এবং হামাসের বিরুদ্ধে প্রচারণা অব্যাহত রাখা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার স্পষ্ট জানিয়ে দিলেন তিনি 2028 সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন না। তবে তিনি যে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়বেন না সেই বিষয়ে চূড়ান্তভাবে কোনো কথা বলতে রাজি হননি। এর মাধ্যমে তিনি ক্ষমতায় থাকার সময়সীমা বৃদ্ধির জল্পনাকে জিয়ে রাখলেন। এর আগেও ট্রাম্প সংবিধানে নির্ধারিত 2 মেয়াদের বেশি ক্ষমতায় থাকার ইঙ্গিত দিয়েছিলেন। একবার এক সমাবেশে এ নিয়ে রসিকতা করেছিলেন। তিনি সমর্থকদের ট্রাম্প 2028 লেখা টুপি দেখিয়ে কৌতূহল বাড়িয়েছিলেন। ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু সহযোগী তার এসব ইঙ্গিতপূর্ণ বার্তাকে গুরুত্বের সঙ্গে দেখছেন। ট্রাম্পের ক্ষমতায় ফেরা নিশ্চিত করতে আইনি বা রাজনৈতিক পথ খোঁজার কথা বলছেন। অবশ্য বেশিরভাগ সংবিধান বিশেষজ্ঞ এমন সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন। মার্কিন সংবিধানের 22তম সংশোধনী অনুযায়ী কেউ তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না। ট্রাম্পের কিছু সমর্থক পরামর্শ দিয়েছেন, এই নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার একটি উপায় হতে পারে ট্রাম্প 22 প্রেসিডেন্ট পদে লড়বেন। সেক্ষেত্রে অন্য কোনো প্রার্থী প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন, বিজয়ী হলে পরে ইস্তফা দেবেন, যার ফলে ট্রাম্প আবার প্রেসিডেন্টের পদে বসতে পারবেন।